ओम शांति। जय श्री कृष्ण। राधे राधे। प्रत्येक दिनेर मतो आजकेও একই কথা বলবো যে পুরো ভিডিওটা শুনুন, স্কিপ না করে। যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পুরো চ্যানেলটা ঘুরে দেখুন। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করুন। আজকে টপিক যেটা সেটা হচ্ছে সকল কথাই সম্মান দিয়ে বলা উচিত। যে কোনো কথাই আমরা যখন যে কোনো কাউকেই বলি মিনিমাম সম্মান দিয়ে আমাদের সেই কথাটা বলার চেষ্টা করা উচিত। প্রসঙ্গে আসি, একটু বুঝিয়ে বলি ব্যাপারটা যে আমরা অসম্মান দিয়ে কথা বলতে আজকাল ভীষণ একটা গর্ব অনুভব করি যে আমি ভীষণ ঝাঁঝিয়ে কথা বলেছি, আমি ভীষণ বোল্ডলি উত্তর দিয়েছি, আমি ভীষণ রাফলি উত্তর দিতে শিখেছি। এটার মধ্যে আমরা একটা আত্মতৃপ্তি অনুভব করতে শুরু করেছি। অবশ্যই এর জন্য পারিপার্শ্বিক পরিস্থিতি দায়ী এবং তার সাথে যেটা দায়ী সেটা হচ্ছে একটা কোথাও একটা মানসিক সমস্যা। কিরকম সমস্যা? যে মানুষ বেশিরভাগ জায়গায় সম্মানহীনতায় ভুগছে, বেশিরভাগ জায়গায় মানুষ একটা ভীষণ অস্থির পরিস্থিতির মধ্যে ভুগছে। যেখানেই যাচ্ছে সেখানেই কেউ না কেউ তার সাথে একটা মানে অভদ্রভাবে কথা বলা, একটা রুডলি কথা বলা, অপ্রয়োজনীয়ভাবে একটা খারাপভাবে ব্যবহার করা, এগুলোর সঙ্গে যুঝছে। তো যখন সে ক্রমাগত এই ধরনের ব্যবহারগুলো পেতে থাকছে তার তখন মনে হচ্ছে যে আমিও সেম ব্যবহার, সমান ব্যবহার অন্যের সাথে ফিরিয়ে দিতে পারলেই কোথাও একটা আত্মতুষ্টি অনুভব করব। আমিও ঠিক ওরকম ভাবে ব্যবহারই করব যেরকম ব্যবহার আমি সবার থেকে পাচ্ছি। ও আমায় অপমান করেছে, আমি অপমান করেই ফেরত দেব। কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো সব ঠিক হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা সমান নয়। কারণ সব ক্রমাগত যদি অপমানের উত্তর অপমান, মারের উত্তর মার এবং ঝগড়ার উত্তর ঝগড়ার, প্রতিহিংসার উত্তর প্রতিহিংসায় চলতে থাকে তাহলে এর শেষ কোথায় হবে? পরবর্তী প্রজন্ম কি শিখবে? একটু ভেবে দেখুন, আপনি কোনো ছোট, আপনার থেকে বয়সে ছোট কাউকে শাসন করছেন, অবশ্যই করবেন, সেটার প্রয়োজন আছে। কিন্তু যেটা বোঝার, যেটা আলোচ্য সেটা হচ্ছে ধরন। আপনি কেমন ভাবে বলছেন, আপনি কত বছর বয়সী, আপনার থেকে যে ছোট তার বয়স কত, তার ডিগনিটি কি, তার সম্মান কি, সেটা আপনি কোথাও ক্ষুণ্ণ করে দিচ্ছেন না তো তাকে শাসন করতে গিয়ে? ধরুন একজন শাশুড়ি যখন তার বৌমাকে শাসন করবে, একজন মা যখন তার প্রাপ্তবয়স্ক সন্তানকে শাসন করবে, বা একজন কাকু কাকিমা মামা মামি যখন একজন প্রাপ্তবয়স্ক বাচ্চাকে শাসন করবে, বা একজন বিবাহিত মানুষকে যখন কেউ তার থেকে গুরুজন তাকে শাসন করবে, এরকম প্রত্যেকটা সম্পর্ক, যখন একজন স্কুল টিচার তার ছাত্রছাত্রীকে শাসন করবে, যখন একজন মোটামুটি একটা বয়স্ক মানুষ, মানে মোটামুটি একটা অ্যাডাল্ট বয়সের মানুষ যখন একদম ছোট বাচ্চাকে শাসন করবে, প্রত্যেকটা ব্যাপারেই একটা সম্মানের প্রয়োজন। একটা মিনিমাম সম্মান রেখে কথা বলা, যাতে কোথাও তার আত্ম অভিমানে না লাগে, শাসনটা যাতে শাসনের পর্যায়ে থাকে এবং সেই মানুষটা সেই শাসনটা থেকে যেন কিছু শিক্ষা নিতে পারে। প্রত্যেকেই আমরা অবগত বিগত 2-1 দিন আগের ঘটনা সম্পর্কে, যে একটি ছোট্ট বাচ্চা, তাকে শাসন করার কি পরিণতি হলো, ভুল শাসনের কি পরিণতি হলো চিপস সংক্রান্ত বিষয়। তার অপরাধ ছিল কি যে সে চিপসগুলো না বলে কুড়িয়ে এনেছিল। তার অপরাধ ছিল সে টেবিলে টাকাটা রেখে আসেনি। তার অপরাধ ছিল তার মধ্যে সেই বোধটা ছিল না যে না বলে দোকানের সামনে থেকে কুড়িয়ে আনাটাও উচিত নয়। অপরাধ ছিল তার শৈশব, অপরাধ ছিল তার অবুঝ মানসিকতা। কিন্তু তার চেয়েও বেশি অপরাধী কারা জানেন তো? যে মানুষগুলো, যে অ্যাডাল্ট মানুষগুলো, যে প্রাপ্তবয়স্ক মানুষগুলো তাকে শিক্ষার বদলে অশিক্ষিত মতো আচরণ করলো। আসল অপরাধী তারা যারা তার অপরাধটাকে
অপরাধ করে দেখালো, তার ছোট্ট অপরাধ যেটা তার ভুল বলে মার্জনা করে দেওয়া যেত, যেটা পরবর্তীকালে অপরাধ হয়ে যেতে পারে বলে তাকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া যেত, যেখান থেকে সে একজন সুন্দর মানুষ হতে পারত, সে আরো অন্যকে শিক্ষা দেওয়ার যোগ্য হয়ে উঠতে পারত, সেই জায়গাটাই ধূলিসাৎ করে দেওয়া হলো। কারণ ঔদ্ধত্য, কারণ অতিরিক্ত ঔদ্ধত্য নিয়ে শিক্ষা দেওয়ার একটা প্রবণতা, কারণ নিজের ক্ষমতাকে নিজের থেকে ছোটদের মধ্যে প্রতিফলিত করার একটা প্রবণতা, আস্ফালন, নিজের ক্ষমতার অপপ্রয়োগ করা। আমি ক্ষমতা আছে, আমি ওর থেকে বয়সে বড়, আমি ওকে চাইলেই যেরকম খুশি কথা বলতে পারি। সংযত হন। সংযত হওয়াটা অত্যন্ত বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে বর্তমান সময়ে। আমরা ভীষণভাবে পারিপার্শ্বিক কারণে সবাই রেসলেস, কারোর মধ্যে ধৈর্য নেই, ধৈর্যের সামান্য পরীক্ষাতেই আমরা ফেল করে যাচ্ছি। কেউ একটা সামান্য কিছু বলছে, তাকে সামান্য কিছু চেতনা দেওয়া দরকার, বোধ দেওয়া দরকার, নিজের মধ্যেই সেই চেতনা নেই যে তাকে যোগ্য সম্মানটুকু দিয়ে কথা বলি। যে বয়সের মানুষই হোক না কেন, তাকে কোনো কিছু শেখানোর প্রয়োজন পড়তেই পারে, আমার থেকে বড় কাউকেও কিছু শেখানোর প্রয়োজন পড়তে পারে, কিন্তু যথাযথ সম্মান, যথাযথ শব্দ চয়নের মাধ্যমে, যথাযথ ব্যবহারের মাধ্যমেই তাকে সেই শিক্ষাটা দেওয়া প্রয়োজন। নাহলে সেই শিক্ষার মূল্য পায় না, সেই শিক্ষা আপনার অশিক্ষার পরিচয় হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে শাসন করছেন, আপনার ভাষা সম্পর্কে অবশ্যই সংযত হন, আপনার ব্যবহার সম্পর্কে অবশ্যই সংযত হন। শিক্ষা তখনই প্রকৃতভাবে শিক্ষার মাপে থাকবে, শিক্ষা তখনই ভাবে প্রকৃত শিক্ষার রূপ নেবে, নচেত নয়। নচেত বারবার এরকমই ঘটবে, আপনার অশিক্ষা, আপনার ব্যবহারের কুশিক্ষা, আপনার স্বভাব সংস্কারের কুশিক্ষাটাই সকলের সামনে ফুটে উঠবে। কাউকে শাসন করার অছিলায় আপনি নিজের অজান্তে নিজেকে ছোট করে বসবেন। তাই যখনই কাউকে শাসন করবেন, আজ থেকে অবশ্যই সচেতন হন। বিশেষত আপনার থেকে যারা বয়সে বড়, তাদেরকে কিছু শেখাতে গেলে পরিমার্জিতভাবে, নমনীয়ভাবে কথা বলতে শিখুন। আপনার থেকে বয়সে যারা ছোট, তাদেরকেও সম্মান দিয়ে শাসন করতে শিখুন। গায়ে হাত তুলে, মেরে, চিৎকার করে, অযাচিতভাবে অযথা খারাপ বাক্য প্রয়োগের মাধ্যমে শাসন হয় না, এতে কুশাসন হয়, এতে বাচ্চার কাছে ভুল মেসেজ পৌঁছয়, গুরুজনের কাছেও তাই। আপনার গুরুজনকে যে আপনাকে শাসন করতে হবে না এরকম নয়, অনেক ক্ষেত্রেই হয় বয়স্ক মানুষকে আমাদের শাসনের প্রয়োজন পড়ে। সংযত হতে শিখুন। কিসের মানুষ যদি এই ধৈর্য, এই সংযমটুকু আপনি দেখাতে না পারলেন? একটু ভাবুন, ভাবার প্রয়োজন আছে। নিজে ভাবুন, অপরকে ভাবার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ারের মাধ্যমে। ভীষণ প্রয়োজন। যারা অকারণ বাচ্চার উপর চেঁচামেচি করে, অকারণ বয়স্ক বাবা মার উপর চেঁচামেচি করে, যারা সামান্য ব্যাপারে ভাবনা চিন্তা না করে আগে থেকেই চিৎকার চেঁচামেচির সাহায্য নেয়, তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করুন, যদি একটু জ্ঞানচক্ষু খোলে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম শান্তি।